প্রভাত বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমরা যাব হচ্ছে আজকে একটু মাঠে যাব, সঙ্গে একটু বাজারও করব মাঠ থেকে ফেরার পথে। তো চলো সঙ্গে থাকো আমাদের বন্ধুরা। এখন বাজে 8:45 মতো আর আমরা এখন যাচ্ছি একটু বাজারে। তো দেখো তোমার দাদা এই যে রেডি হয়ে গেছে। তো আমরা একটু বাজারে যাব আর একটু জমিতেও যাব আজকে। আমি জমির থেকে ফেরার পথে ওখান দিয়ে ঘুরে বাজার হয়ে আসব। তো জমিতে জল ছিল অনেক দিন ধরে, সর্ষে তো চাষ করা গেল না, এবার দেখা যাক কি অবস্থা সেটা দেখতেই যাচ্ছি। চলো একটু বাজারে গিয়ে মাছ বা অন্য সবজি টবজি কী পাই। আজকে বরের হচ্ছে পড়ানো নেই, যেহেতু স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে, তাই আমরা দুজনে মিলে আজকে যাচ্ছি বাজারে। আর সঙ্গে যাচ্ছি কিন্তু মাঠেও একটু দেখবো জমিটা কী আছে। তো বাজারে যাব আর মাঠে যাব কি করে, আসলে মানে এই পথ দিয়ে ভেতর দিয়ে গেলে কিন্তু মাঠটাও দেখা হয়ে যাবে আর তারপরে আমরা খানিকটা ভেতরের থেকে বেরিয়ে আবার পাকা রাস্তায় উঠে আর কি বাজার করবো। তো চলো সঙ্গে থাকো। এই দেখতে পাচ্ছ, তো আমরা পাকা রাস্তায় থেকে এই যে কিন্তু বাঁদিকে টার্ন নিয়ে এই যে যাচ্ছি ভেতরের দিকে। গ্রামের ভেতর হলে কী হবে, এখন তো সব জায়গাতেই পিচের রাস্তা, তোমরা বুঝতে পারবে না যে আদৌ এটা গ্রাম নাকি। তো চলো সঙ্গে থাকো। মাঝে মেয়েদের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, নিয়মিত ভিডিও দিতে পারি না। তো এই 2-3 দিন ভীষণ ব্যস্ত ছিলাম, ওদের এক্সাম চলছে আর সেই জন্য কিন্তু আমি সংসারের কাজকর্ম যতটা সহজে তাড়াতাড়ি করা যায় ততটাই করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো তাহলে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই। রেখেছে ধরে ধরে মনে ধরে রেখেছে না, তা বলবা না। জমিতে তো চলে এসেছি আর জমিতে এসে দেখছি সবাই মাছ ধরার জন্য পেতে দিয়েছে। এই যে দেখো বাঁধ মতো দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের জমি, তো সেখান থেকে তোমার দাদা বেশ কিছু মাছ নিল আর আমরা মাছ নিয়ে এই যে দেখো মাছ এই যে দেখছিল। তাই আমি বললাম আমি ভেতরে যাবো না, আমার ভয় করছে। তো আমি এবার উঠে চলে এসেছি আর এইখানটায় মাছ আর কি ধরে ধরে ওরা রেখেছে। তো আমরাও বেশ কয়েকটা মাছ নিয়ে এসেছি। এটা সব পুঁটি মাছ আছে, ল্যাটা মাছ আছে, শোল মাছ আছে। তো মাছগুলো ধরে তারপরে আমরা দেখলাম বেশ কিছু মাছ হলো। এমনিতে আমরা মাছ কিনবো ভেবেই বেরিয়েছিলাম, তো দেখলাম যাকে এখানে বেশ কিছু মাছ পাওয়া গেছে, তো ওরা আমাদেরকে দিল কথা আমাদের আর মাছ কেনা লাগবে না। তো কি মাছ পেয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। জমিতে যা জল আছে, এবছর আর সর্ষে চাষ করা হলো না আমাদের। তো এবার সামনে ধান আর কি লাগানো হবে সামনে ধানের সিজনে। তো ইনি ধান করবেন বলছিলেন, তো দেখা যাক কে ধান করে। আমাদের তো আসা হয় না এই বছরে, সেই যে গেছি বৃষ্টির আগে আর এখানে আসিনি। এই যে এরা মাছ ধরে খাচ্ছে, আমরা তাও জানতাম না। তো আজকে এলাম বলে কয়েকটা মাছ দিল। তো আমরা এখন বাড়িতে যাব, এই মাছ নিয়ে রান্না করব। তো তার আগে একটু বাজারে যাব, বাজারে গিয়ে চলো একটু শাকসবজি নেব। তো দেখো এরকমভাবে কত সুন্দর করে এরা বানিয়েছে আর কি, বাঁধ মতো বানিয়েছে মাছ ধরার জন্যে। তো এই যে এখান থেকে মাছ আর কি তুলে দিচ্ছে। আসলে বিলের এই যে মাছ, দেশি মাছ, এগুলো এবার প্রচুর পাওয়া যাচ্ছে, কারণ বেশ বৃষ্টি হয়েছে তো এবার। তো দেশি চুনোপুটিগুলো খাওয়া যাবে, কারণ বাজারেও পাওয়া যাবে, যেহেতু প্রচুর চারিদিকে মাছ হয়েছে, প্রচুর মাছ আর কি মানুষ পাবে। তো বাজারে তো কিনতে পাবো আর কি, কিনে খেতে পারবো। তো দেখো আগের দিন তো গেছিলাম ভেতরের দিকে একটা বাজারে বাজার করতে, আমরা জানিও না যে আমাদের এই জমির এখানে এরা মাছ ধরছে, তাহলে তো এখানে আসতাম। তো তোমরা দেখো কত সুন্দর মাছগুলো ছটফট ছটফট করছে, পুঁটি মাছগুলো ভীষণ সুন্দর। তো তোমাদেরকে দেখানোর লোভ আমি সামলাতে পারলাম না, আমি নিজেও একটু দেখে নিলাম। তো খালে দেখো অন্য বছর এই সময় এখানে কত সুন্দর সর্ষে চাষ হয়, আমরা সর্ষে চাষ করি, কিন্তু এবছর দেখো এত জল হয়েছে যে লোকে মাছ ধরছে এখনও। তো এটা হচ্ছে নদীর এই সাইডে, এখানে নদীর সঙ্গে এই যে এখানে অ্যাটাচড হয়ে গেছে খালটা, আর আমরা এই সাইড দিয়ে এই যে পুলের উপর দিয়ে এখন যাচ্ছি। তো দেখো সাইড দিয়ে এটা কিন্তু পুরো নদী, যে বাঁশ গাছের সাইড দিয়ে দেখছো, তো এই নদীর পাশ দিয়ে আমরা এখন গিয়ে উঠবো বাজারে। আর এইখান দিয়ে আমরা অন্যবার মর্নিং ওয়াক করি, কিন্তু এবার না ঘুম থেকে উঠতেই পারছি না, মেয়েদের পড়ানোর তো চাপ। তো মেয়েরা বড় হচ্ছে, পড়ার চাপ পাচ্ছে, রাত জেগে পড়াতে গিয়ে আমি আর সকালে ঘুম থেকে উঠতে পারছি না। মানে মর্নিং ওয়াক কী করবো আর, এখন আমার সকাল হলে মনে হয় কখন যে আর কি মানে কি হয়ে গেল, সকাল রাত ভোর হয়ে গেল, কখন যে একটুখানি ঘুমটা কমপ্লিট করবো আর একটু ঘুমাবো, এই সব আর কি সকালে আমার মনের মধ্যে চলতে থাকে। তো মর্নিং ওয়াক আর কী করবো, প্রতিদিনই ভাবি সকাল সকাল ঘুমিয়ে পড়বো, কিন্তু মেয়েদের পড়া আর শেষ হয় না আমার। হ্যাঁ, ওদের হোমওয়ার্ক, ওদের ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট, এই সিলেবাস কমপ্লিট করতে গিয়ে সকালে আর ঘুম থেকে উঠতেই পারি না। তো দেখো এই যে আমরা এখন রাস্তায় উঠছি এখান দিয়ে, আর নেবো একটু সবজি। তো চলো কী সবজি কিনছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। স্কুল কলেজ মেয়েদের পড়াশোনা এইসব নিয়ে এত ব্যস্ত থাকি না, তো তোমার দাদা ওই জন্য বললো চলো তাহলে একটু তোমাকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি, একটু মাঠটাও দেখা হয়ে যাবে, একটু বাজারটাও করা হয়ে যাবে। তো এই যে বেরিয়েছি, আর দেখো একটু লাল শাক নিলাম, আর
একটু ফুলকপি, একটু কুমড়ো, টুকটাকি বাজার নেব, তার সঙ্গে একটু টক শাক, একটু চালতা। তো এইসব নিয়ে আমরা এখন বাড়িতে যাব। দারুণ জিনিস আজকে কিনেছি জানো, সেটা হচ্ছে এই যে টক শাকের লাল লাল ফলগুলো হয় না, এইগুলো দিয়ে চাটনি করলে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে। তো ওই ফলগুলো নিলাম, আর নিলাম 3টে চালতা। পোকা টোকা হয়ে গেছে, এই দুটো, একটা, দুটো। পোকা হয়ে গেলেই তো মুশকিল, কাটতে গেলে অর্ধেক বেরিয়ে যাবে। আরে ফুলকপি কত করে? 20 টাকা কিলো। হ্যাঁ, 1 কিলো 20 টাকা। এরকম কেন? এইরকম কেন? এই যে ফুল ফুটে গেছে নাকি? এই পড়িস না, ফুল ফুটে গেছে মনে হচ্ছে। তাহলে এরকম কেন? দাঁড়ান দেখে নি, ফুল খেয়ে নিয়েছে নাকি বুঝতে পারছি না। পোকা ধর, দাঁড়ান তো দেখে নি। দেন, দুটোই দেন। না ডাল পালা শুদ্ধ নিয়ে চলে এসেছে, বাপরে বাপ। না নিয়ে বাজার করতে আসলে যা হয় দেখো, সমস্ত প্যাকেটে করে বাজার করে নিয়ে এখন বাড়িতে ফিরতে হচ্ছে এই অবস্থায়। তো ব্যাগগুলো ছিঁড়ে গেলে যা হবে জানি না। তো দেখো এই যে আশেপাশে সব জমি থেকে কিন্তু ধান কাটা হয়ে গেছে, আর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। তো তোমার দাদা এই যে দেখো এখন দাঁড়িয়ে আছে, আমি গেটটা খুললাম, জমিতে গেছিলাম আর এসেছি। মাছগুলো কি সুন্দর যে মাছ ছিল, একদম টাটকা মাছ। সকালে না আজকে চাও খাওয়া হয়নি, চা খাবো চলো একটু বাজার করে আসি। আমি চা আর খেতে পারলাম না, এখন এই মাছ কাটবো। ভাতটা বসিয়ে এসেছি, ভাত কাটতে মানে ভাত হতে মাছ কেটে উঠতে পারবো বলে মনে হয় না। তো না পারে তোমার দাদাকে বলবো ভাতটা একটুখানি নামিয়ে দিতে, সকাল আর এতগুলো মাছ কাটতে তো টাইম লাগবেই। মাছ ভাজি করে নিয়ে এসেছি, আর ভাতও রেডি। আজকে শুধু মাছ ভাজি আর ভাত দিয়ে সকালে খাবো, তারপর দুপুরে রান্না বান্না করবো মেয়েদের জন্যে। তো এই যে আমাদের খাবার রেডি, মাছ আর ভাত। তো এবার আমার তো বেড়ে নেবো, তোমার দাদাকে দিয়ে দিয়েছি। খুদের ভাত, এই ভাতে কি মিলে এই যে উপরে বসে একটু গল্প করতে করতে খাচ্ছি আরাম করে। মাছ ভাজি দিয়ে খেতে যে কি ভালো লাগছে, গরম গরম ভাত। তারপর দেখো বৃহস্পতিবার বলে একটু পুজো দেবো, সেই জন্য কিন্তু ফুল টুল গুছিয়ে নিচ্ছি, স্নানটা করে নিয়েছি। আজকে গাছে খুব বেশি ফুল ফোটেনি, তো নয়নতারা গাছে 3-4টে মাত্র ফুল ফুটেছে। তো চলো এখন আমি নিচে গিয়ে আর একটু ফুল টুল নেবো। আর আমার সর্ষে গাছে কিন্তু ফুল এসছে ছাদে দেখো। তো এই যে মেয়েও চলে এসছে স্কুল থেকে, আর এই যে আমি ফুল তুলছি, এখন দেবো পুজো দিয়ে তারপর মেয়েকে স্নান করাবো আর কি। ওকে স্নানের জল বসিয়েছি, স্নান করিয়ে খাওয়াবো, ঘুম পাড়াবো। এই করতে করতে আমার নিজেরও একটু ঘুম পাবে, নিজেও একটু বিশ্রাম নেব। তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলা উঠবো, উঠে ওদের একটু টিফিন খেতে দেবো, পড়াশোনা এই তো চলছে। এই তো আমাদের মতো মায়েদের রুটিন এটাই। না, ওটা রান্না করে খেতে আচার বানিয়ে দেবো, তবে তুমি খাবে। বড় মেয়েও যে এসে গেছে, আর এই যে গরম গরম লাল শাক ভাত দিয়ে ঘি দিয়ে ভাত খেতে বসেছে দুজন। বড় মেয়েও একটু দেরি করে এসেছে, ওর 30 মিনিট দেরি হয় আর কি। ছোটো মেয়ের স্কুল থেকে ছুটি হয়, তারপর ওর আবার 30 মিনিট পর আর কি ওর ছুটি হয়। তো ওরা খেয়ে নেবে, তারপর তোমার দাদার কাজকর্ম গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট আমরা দুজন এখন বসেছি খেতে। পুঁটি মাছ ভাজি, ফুলকপি ভাজি, আর তো লাল শাক তো করেছি, লাল শাক ভাজি করেছি, আর সঙ্গে করেছি হচ্ছে তোমাদের দাদার জন্য একটু লাল শাক দিয়ে লাল শাক দিয়ে একটু তরকারি করে দিয়েছি। তো খেতে ভীষণ ভালো হয়েছিল, লাল শাকটা প্রচুর সুন্দর কচি কচি ছিল একদম। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দেখো তোমাদের দাদাই যে এখানে এই যে আমাদের সামনে এই যে ভাটা আছে না, ইট ভাটা, তো ইট ভাটাতে আজকে হচ্ছে প্রথম হচ্ছে আর কি ওদের ওই চিমনি জ্বালাবে, মানে প্রথম ইট আর কি পোড়াবে, সেই জন্য এই যে দিয়ে গেল মিষ্টি। তো তোমার দাদাকে ভীষণ ভালোবাসে ইট ভাটার মালিক, যেহেতু মানুষটা ভীষণ সৎ, মানুষের বিপদে আপদে পাড়া যে কোনো কিছুতে আর কি থাকে। তো সেই জন্য ওকে আমাদের টাকা পয়সা না থাকলে যেটাকে বলে সম্মান আছে, মানুষ ভীষণ করে ভীষণ ভালোবাসে ওকে, মানুষ খুব আর কি ওকে সমস্ত কিছুতে ওকে সবাই ডাকে, এটা হচ্ছে অনেক ভালো। তো দেখো এখন সেসব কথা আমি চলে এসেছি ছাদে, রান্না করছি আজকে চিকেন, কারণ মেয়েরাও পুঁটি মাছ খেয়ে বিরক্ত হয়ে গেছে। কদিন ধরে পুঁটি মাছ খাওয়া হচ্ছে, দেখ না করে ল্যাটা মাছ, পুঁটি মাছ, শোল মাছ আর খেতে দিয়েছে। তো বললো মা একটু চিকেন যে আগের দিন পকোড়া খাওয়া হয়েছিল, ঠিক আছে তাহলে একটুখানি চিকেন কষা করি। ছাদে চিকেনের কষায় যে এত স্বাদ হয় তোমাদের সঙ্গে কি বলবো, মানে সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি তো আর কি রান্না করি প্রতিদিন হচ্ছে
ইন্ডাকশানে অথবা গ্যাসে, কিন্তু এই যে কষিয়ে রান্না করছি টকবক জালে কাঠের মনে কি যে স্বাদ হয়েছে আজকে রান্না। তোমার দাদা বলছে এটা কি খাসির মাংস কিনা বোঝাই যাচ্ছে না, এত সুন্দর আজকে হয়েছে রান্নাটা। উনুনটাকে সুন্দর করে পরিষ্কার করবো, লেপে টেপে নিয়ে খুব সুন্দর করে আর কি শেয়ার করবো। কারণ এরকমভাবে দেখাতে ভালো লাগছে না, কারণ উনুনটা খুবই ফুটি ফাটা অবস্থা। কোনো মতে একটুখানি লেপে নিয়ে তারপরে আজকে রান্না করতে বসেছি। হ্যাঁ, তো মেয়েদের পরীক্ষা এক্সামের পাশাপাশি মানে চাপে কদিন ধরে কোনো কাজ করে উঠতে পারছি না। আমি আর তোমাদের দাদা আমরা দুজনই বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটাকে ভীষণভাবে গুরুত্ব দিই, ওদেরকে আমরা সবচেয়ে বেশি সময় দিই। আমাদের জীবনের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাচ্চা। আমাদের বাচ্চাকে আমরা মানুষ করতে হবে, ঘরে যা হয়ে যাক উনুন যা হয়ে যাক ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাচ্চাকে আমরা সঠিকভাবে সময় দিতে পারছি কিনা। বাচ্চাকে চেষ্টা করি পর্যাপ্ত সময় দেওয়ার, কারণ সমস্ত বাচ্চা কিন্তু ট্যালেন্টেড, কিন্তু আমরা মায়েরাই কিন্তু বা অভিভাবকরাই কিন্তু পর্যাপ্ত সময় তাদের দিতে পারি না। তো বাচ্চাকে সবসময় কিন্তু সমালোচনা করলে হবে না, বাচ্চাকে সহযোগিতা করতে হবে, তাকে উদ্বুদ্ধ করতে হবে, তাকে অনুপ্রাণিত করতে হবে, তাকে অনেক অনেক সময় দিয়ে সময় হাতে নিয়ে তাদের বসে শেখাতে হবে। তাহলে কিন্তু সমস্ত বাচ্চাই খুব ভালো, সমস্ত বাচ্চাই কিন্তু ভালো রেজাল্ট করে। আসলে আমরা বাবা মারা কিন্তু অসুস্থ হয়ে যাই, একটু ধৈর্য হারিয়ে যায় আমাদের, সেই মানসিকতা থাকে না। বাচ্চাকে চড় কি ঘুষি দিয়ে যদি পড়াতে চাই সেটা কিন্তু হবে না, ওদেরকে বুঝতে হবে যে ওদের সমস্যা কোথায়। এই জন্য আমরা কিন্তু বাচ্চাকে এতটা বেশি সময় দিতে যাই। আমি বিশেষ করে যে আমার সংসারে অন্য কাজ হয়তো পড়েই থাকে, ভিডিও করতে পারি না, তারপরেও আমার মনে কোনো কষ্ট নেই, কারণ আমি জানি আমার বাচ্চাদের আমি সময় দেবো তো বাচ্চা মানুষ হবে। বাচ্চাকে দেওয়ার মতো যদি তোমার হাতে সময় না থাকে তাহলে বাচ্চার কাছ থেকে ভালো কিছু আশা করা তোমার কোনো অধিকার নেই। এটা আমার মনে হয়, আমি এটা বিশ্বাস করি। আমি খেতে শুরু করে দিয়েছি, তো দেখো এই যে কারণটা বলছি, চলো দেখো। কারণটা হচ্ছে আমার এই যে ক্যারটটাতে ধনে গাছগুলো মরে যাচ্ছে, তো বলো মরে যাবে, তো তার আগে আমি নিজেই তুলে নিই। দেখো এইটাও এই যে গোড়া কী হোক কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য কিন্তু মরে যাচ্ছে। তো দেখো এই কটা ভালো আছে বলে এই কটা রেখে দিয়েছি, আর এখানে আবার নতুন করে ধনের এই যে বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়, হাল তো আমি ছাড়বই না। হ্যাঁ, তো দেখা যাক কী অবস্থাটা হয়। তবে আমার পালং শাক এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এইটা কিন্তু ভালো হয়নি। তো সবসময় যে সবসময় ভালো রিটার্ন পাওয়া যাবে এমন না, তবে আমাদের চেষ্টা চালিয়ে দিতে হবে। চলো এই যে চিকেনের মধ্যে হাতে বানানো ধনেপাতা চিকেনের মধ্যে দিয়ে খেতে কার না ভালো লাগে বলো। তো চিকেনটা আমার কমপ্লিট, নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা, তাই না বলো। তো দেখো এই যে গাছের ধনেপাতা দিয়ে বানিয়ে নিয়েছি চিকেন। তো চলো টাটা, চিকেন কমপ্লিট। এটাকে এবার আমার তুলে নিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু কষা কষা চিকেনটাই সবাই ভালোবাসে, আর আজকে চিকেনটা রান্নার বিশেষত্ব হচ্ছে এই যে মাটির উনুনে রান্না করছি আজকে চিকেন। তো এই যে কড়াইটা হচ্ছে আগের বার এই কড়াই, শুক্রবার রাত মানেই হচ্ছে মেয়েদের স্কুলের প্রজেক্টের অ্যারেঞ্জমেন্ট। তো ওই যে কাগজপত্র বাবা হচ্ছে কিনে নিয়ে এসছে, যে যে জিনিসপত্র লাগবে সব নিয়ে এসছে। এই পেজে ওটা দিয়ে দিতে পারতে, পিঙ্ক এই যে পিঙ্ক না, এটা পার্ক পিঙ্ক না, এটা কি কালার বলে, আমাদের একটা পিঙ্ক দেবে, একটা অরেঞ্জ দাও, একটা পিঙ্ক একটা অরেঞ্জ, একটা পার্পেল দিলে তো লিখতে পারবে না পার্পেলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর অন্যবার এগুলো কি কম্পিউটারের জিনিসপত্র, এটা হিস্ট্রির জিনিসপত্র, এটাও হিস্ট্রির জিনিসপত্র, এটাও হিস্ট্রির। আচ্ছা নাও ঠিক আছে, গুছিয়ে না সব কিছু। আর গাড়িমার 3 কালার এনেছো কেন? 3টে। আচ্ছা এইটাতেও লিখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর কোথায় আর কি কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোথায় তোমাদের খারাপ লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের মূল্যবান সাজেশন আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হবে আরেকটা পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, শুভকামনা।